এজন্য যুবক ভাই, যার মা দুনিয়াতে জীবিত আছে, বাড়িতে যাইয়া মায়ের সালাম দিবেন, মায়ের কাছ থেকে দোয়া নিবেন। মায়ের কাছ থেকে যদি দোয়া নিয়ে চলতে পারেন, পৃথিবীর কোনো বালা মুসিবত আপনারে ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। আর যদি মায়ের সাথে খারাপ আচরণ করেন, আপনার দুনিয়ার মধ্যে সবচাইতে বড় শাস্তি হলো আপনার জবানের মধ্যে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। ওই যে দেখেন না, নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী হওয়া সত্ত্বেও, নবীজির একজন সাহাবী হওয়া সত্ত্বেও মাকে কষ্ট দেওয়ার কারণে, বউয়ের কথা মতো মাকে আঘাত করার কারণে, মা যখন আলকামার উপরে নারাজ, আলকামার উপরে মা যখন নারাজ হয়ে গেল, আলকামা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, আলকামার মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু জবান দিয়া কালেমা নসিব হয় না, জবান দিয়া কালেমা বের হয় না। এবার আলকামার স্ত্রী দৌড় দিয়া নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জবানে কালেমা নসিব হইতেছে না। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা কিন্তু সহ্য করে না রে বাবা। আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগে যায়। মা বাবারে কষ্ট দিলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তুষ্ট হয়, বাপ মা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। বাপ মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ কিন্তু তোমার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য মায়ের কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে সুখ পাওয়া যায় না, মায়ের কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে শান্তিতে থাকা যায় না। দুনিয়ার মধ্যে মায়ের কষ্ট দিলে সর্বপ্রথম আপনার যে শাস্তি হবে, পরকালের শাস্তি তো আছেই, দুনিয়ার শাস্তি হলো আপনার মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর নবীর সাহাবী আলকামার জবানে মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। আলকামার স্ত্রী নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা, আমার স্বামীর জবানে কালিমা নসিব হইতেছে না গো নবী, তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করেন, আমার স্বামীর জবানে যেন কালিমা নসিব হয়ে যায়। আমার নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বেলাল, যাও কয়েকজন সাহাবী নিয়া এক্ষুনি তুমি ওই আলকামার বাড়িতে চলে যাও। আলকামার বাড়িতে যাইয়া আলকামার শিওরে বৈশা 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 তোমরা তাকে কালিমা পড়ার জন্য তালকিন করতে থাকো, কালিমা পড়ার জন্য তালকিন দাও। তোমরা তারে কালিমা পড়ার জন্য আদেশ করবা না, তোমরা নিজেরাই নিজেরাই কালিমা পড়বা। হয়তো তোমাদের কালিমা পড়া দেখা সেও কালিমা পড়া ফেলবে। আল্লাহ রসুল বেলালকে পাঠাই দিলেন, কয়েকজন সাহাবী সব চলে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবী নিয়া হযরতে আলকামার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে এবার বেলাল হযরতে আলকামার পাশে বৈশা বৈশা কালেমার তালকিন করতেছে, কিন্তু তারপরেও হযরতে আলকামার জবানে কোনোভাবেই কালেমা নসিব হইতেছে না। যখন মুমূর্ষু একবারে অতিরিক্ত বেড়ে গেল, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেল, এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে দৌড়ে আসলেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলকামার জবান দিয়া কোনোভাবেই কালিমা নসিব হইতেছে না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে বললেন, ও বেলাল, বলো আলকামার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে নাকি? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলকামার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, কিন্তু তার মা এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন, যাও এক্ষুনি আলকামার মাকে আমার দরবারে ডাক দাও। আর যদি তার বার্ধক্যের কারণে আমার দরবারে উপস্থিত হতে না পারে রে বেলাল, তাহলে তুমি জানায় দেও, আমি নবী স্বয়ং নিজেই আলকামার বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ পড়েন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়া বললেন, যাও তুমি তাড়াতাড়ি তার মারে আমার দরবারে উপস্থিত করো।
হযরতে বেলাল যাইয়া হযরতে বেলাল আলকামার মার সংবাদটা দিয়া দিলেন। আলকামার মা নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির দরবারে উপস্থিত হওয়ার পর এইবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া জিজ্ঞেস করে, ও আলকামার মা, বলো বলো বলো, তোমার সন্তান তোমার কাছে কেমন? তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করে? ভালো আচরণ করে নাকি খারাপ আচরণ করে? নাকি তোমাকে ধমক দেয় নাকি তোমার সাথে ইহসান করে? সৎভাবে তোমার সাথে ব্যবহার করে নাকি তোমার সাথে ধমকির সাথে আচরণ করে? বলে দাও। এইবার হযরতে আলকামার মা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলকামার সাথে থাকি না, আমি অন্য বাড়িতে পৃথক থাকি। নবীজি বললেন, কেন তুমি তার সাথে থাকো না, কি হয়েছে বলো? এবার আলকামার মা তার শরীরে একটা ক্ষত স্থান দেখিয়ে বলতেছে, এই যে দেখেন আমার শরীরের মধ্যে আমার ছেলে আলকামা তার বউয়ের কথা মতো আমারে ভুল বুঝা আমার শরীরের মধ্যে আঘাত করেছে। আমার অন্তরের মধ্যে বড় কষ্ট। আমার সন্তান আমারে তার বউয়ের কথা মতো আমারে আঘাত করছে, আমারে মারছে গো নবী। ওই সন্তানরে আমি কোনোদিন মাফ করব না। আল্লাহ রাসূল যখন দেখলেন তার মা তার উপরে অসন্তুষ্ট, চিন্তা করলেন এই কারণেই তো আলকামার জবানে কালিমা নসিব হয় না। এবার আলকামার মাকে বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও আলকামার মা, বলো তুমি কি তোমার সন্তানকে মাফ করে দিতে চাও কিনা? আলকামার মা বলতেছে, আমি এতটাই কষ্ট পেয়েছি, আমার সন্তানরে আমি কোনোদিন মাফ করতে রাজি না। একটা সন্তান তার মাকে কত পরিমাণে কষ্ট দিলে মা তার সন্তানকে ক্ষমা করতে চায় না? এত পরিমাণে কষ্ট দিয়া দিছে। আজকে সমাজের যুবক সামান্য কিছু টাকা পয়সার জন্য বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবা, কোথাও ঘুরতে যাবা, টাকা পয়সা বাপ মায়ের কাছে চাইছো, দিতে পারে নাই। বাপ মায়েরা ডাক দিয়া বলে, টাকা যদি দিতে না পারো তাহলে জন্ম দিছিলা কেন? এমন কথা বইলা বাপ মায়ের অন্তরের মধ্যে কষ্ট দিয়া দেয়। এই কথাটা যখন কোনো সন্তান তার মায়ের কাছে বলে, যদি টাকা না দিতে পারো তাইলে আমারে জন্ম দিছিলা কেন? যদি কোনো বাপ এই কথা শুনে, তার বাপ অন্তরের মধ্যে যেই কষ্ট পায়, একটা উহুদ পাহাড় তার বুকের উপরে চাপায় দিলেও এই পরিমাণে কষ্ট পায় না। মোহতারাম হাজিরিন, আলকামার মাকে বিশ্বনবী বলতেছে, ও আলকামার মা, বলো তুমি তোমার সন্তানটারে মাফ করে দিতে চাও কিনা? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যদি মরেও যায় তাতে আমার কোনো যায় আসে না। এত পরিমাণে কষ্ট পেয়ে গেল। এবার আল্লাহ রাসূল বলতেছে, তাহলে তো আর দেরি করার কোনো দরকার নাই। সাহাবা একরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবা একরাম, আর দাঁড়ায় থেকে সময় নষ্ট কইরো না, যাও এই মুহূর্তে তোমরা জ্বালানির কিছু কাঠ লাকড়ি তোমরা ব্যবস্থা করে দাও। এক্ষুনি আলকামাকে জীবন্ত অবস্থায় আমরা দুনিয়ার জমিনে তার আগুনের মধ্যে জ্বালায় দেব। আলকামার মা শুনলো, যখন শুনলো তার সন্তানটারে দুনিয়ার মধ্যে আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হবে, আলকামার মা হাজার হইল তো মা, যত কষ্ট দেখ না কেন মা তো মায়ে হয়। মায়ের ধৈরা যদি কেউ আঘাত করে, মায়ের ধৈরা যদি কেউ বাড়ি থেকে তাড়ায় দেয়, ওই মা সন্তান রে তারপরেও সন্তান হিসাবে পরিচয় দিতে দ্বিধাবোধ করে না। আমি দেখেছি অনেক টাকার সম্পদ, অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক ছেলে, কিন্তু বাপ মারে 4-5 ভাই মিল্লা একটা ঘর বানায় দিতে পারে নাই। ওই যে মসজিদের বারান্দায় গিয়া পইরা থাকে, মসজিদের সিঁড়িতে গিয়া পইরা থাকে। 4টা ভাই, একটা ভাইও বাপের খোঁজ খবর নেয় না। বিরলে তাকায় দেখছি দোকানে দোকানে তার বাপ 10 টাকা 20 টাকা কইরা ভিক্ষা চায়া বেড়াইতেছে। ইশারা ইঙ্গিতে বুঝা ফেলাইতে পারেন। মোহতারাম হাজিরিন, সন্তান যদি বাপ মারে বাড়ি থেকে বের করে দেয়, ওই সন্তান বাপ মারে যদি কোনো কিছু নাও দেয়, ওই বাবা তার সন্তানদের পরিচয় দিতে কিন্তু একটু দ্বিধাবোধ করবে না। আলকামার মা যখন শুনল আলকামাকে দুনিয়ার জমিনে আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হবে,
আলকামার মা এবার থমকে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামাকে কেন দুনিয়ার মধ্যে আপনি আগুনের মধ্যে জ্বালায় দিবেন গো নবী বলেন? আমার সন্তান কি অপরাধ করছে বলেন? আমার সন্তানটারে কেন আপনি আগুনের মধ্যে জ্বালায় দিতে চান? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আলকামার মা, তোমার সন্তান তোমার চোখের সামনে আগুনের মধ্যে জ্বলুক, এটা কি তুমি চাও? আলকামার মা বলে, না, আমি তো আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে দেখতে চাই না। এই সন্তানটার 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে আমি ধারণ করলাম, 2 বছর বুকের দুধ পান করাইলাম, এরপরে ছোট থেকে তারে আমি বড় করলাম, এত কষ্ট কইরা, এত আদর্শ হাত দিয়া এই সন্তানটারে আমি বড় করছি। এই সন্তানটারে কেমনে আমি আগুনের মধ্যে জ্বলতে দেখবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটারে আগুনের মধ্যে দেখতে চাই না। আল্লাহ রাসূল বলে, আজকে যদি তুমি তোমার সন্তানটারে মাফ না কইরা দাও, একটু পরে আপনার সন্তান আলকামা তো পরকালের বাসিন্দা হয়ে যাবে। বেঈমান হালতে যদি সে কবরের বাসিন্দা হয়ে যায়, তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আপনি যদি তারা মাফ করে দেন, তার জবানের মধ্যে কালিমা নসিব হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। আর যদি তারে মাফ না করেন, তাহলে কিন্তু সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, সে কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আলকামার মা এবার ডাক দিয়া বলে, যা হয়েছে হয়েছে, আমার সন্তান আমার যা আঘাত করছে আমি এগুলো সব মন থেকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। মা সন্তানকে মাফ করে দিল। সাহাবা একরাম দৌড় দিয়ে নবীজির কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো জবান দিয়া কালিমা পড়া শুরু করে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। একদিক দিয়া তার মা তারে মাফ কইরা দিছে, অপর দিকে আলকামার জবান দিয়া কালিমা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কেমন কার্যকর! মিসাইল টার্গেট মিস করতে পারে, কিন্তু মায়ের দোয়া বদদোয়া কোনোদিন মিস হইতে পারে না। মিসাইল যদি কোনো লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে কেউ যদি মিসাইল মারে, কেউ যদি তীর মারে,